الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء اطلعت في النار فرأيت أكثر أهلها النساء رواه البخاري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মনিবের শাহী দরবারে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা রেখে দুনিয়াবী বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত রেখে কালামুল্লাহ কোরআনের আলোচনার একটি মাজলিসে বসার মতো শোনার মতো কিছু বলার মতো সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সর্বশক্তি প্রয়োগ করে মাহবুদের দেওয়া জবান দিয়ে সমুচ্চ সুরে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমরা সেই আল্লাহর শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার আপনার প্রিয় হাবিব যিনি শুয়ে আছেন তার উপরে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বাসুরা পশ্চিমপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন জনাব আব্দুস সবুর সাহেব, সহ সভাপতি
প্রধান মেহমান কামরুল আলম সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সংক্ষিপ্ত কিছু আলোচনা। কোরআনুল কারীমের একটি সূরা, সূরাটির নাম হলো আরাফ। কি নাম? 157 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আগেই বলেছি ভূমিকা বাদ যাবে। আমরা যে কয়জন বসতে পেরেছি আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত বসে থাকা। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। পেছনের দিকে তাকানোর দরকার নেই। আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ করে দিয়েছেন তারাই বসতে পেরেছেন। আমরা বিশ্বাস করি রাসূলের হাদিস, লোক সংখ্যা কম হতে পারে কিন্তু আল্লাহর ফেরেশতা কম নয়। জোরে বলে ঠিক কিনা? কারণ গরমের সময়ের ফজরের নামাজের ফজিলত শীতকালীন ফজরের নামাজের ফজিলত একরকম নয়। ঠিক কিনা বলে? আজকের এই দুর্বিষহ আবহাওয়ার প্রেক্ষিতে এই খোলা ময়দানে বসে থাকা কোরআনের আকর্ষণে এটা শুধু আল্লাহর উদ্দেশ্যেই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্বোধন করে সূরা আরাফের 157 নম্বর আয়াতে কারিমা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, এই নবী আবার কেমন? যেই নবী উম্মে নবী, নিরক্ষর, সেই নবীর যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নাম পূর্ববর্তী কিতাব তাওরাত এবং ইনজিলেও তারা পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে নবীজির 3টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ হলো আমার আপনার নবী হলেন একজন নবী, তিনি একজন রাসূল, তিনি একজন নিরক্ষর। দুনিয়ার কোন মানুষের কাছে আমার আপনার নবী লেখাপড়া শিখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিরক্ষর, আক্ষরিক কোনো জ্ঞান নবীজির ছিল না। আল্লাহ পাক বলেন সেই নবীর অনুসরণ করো। সেই নবীর নাম কি ভাই? একটু সকলে বলি। অনেক মানুষ আমরা এইটাও জানি না যে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জায়গায় ভাইবা নেওয়া হচ্ছে মোবাইলে, ইউটিউবেরা এক একজনকে প্রশ্ন করছে যে আমাদের নবীর নাম কি। ওকে বলছে আমাদের নবীর নাম কি। তো এক মহিলাকে জিজ্ঞেস করেছে আমাদের নবীর নাম কি। মহিলাটা এখন বলতেছে, বাবা আগে তো শুনছিলাম শেখ মুজিব, এখন আবার কে হচ্ছে? আমি বাস্তব কথা বলছি, হাসার জন্য বলছি। কারণ 17-16 মাসে, 16 বৎসরে, 15 বৎসরে এই ব্যক্তিটার নাম গুণ যত বাংলাদেশে হয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম নিলে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা বল? স্কুল, মাদ্রাসা, ভার্সিটি, মাহফিলে, বিভিন্ন জায়গায় সেই লোকটার নাম কি? এত গুণগান মানুষের ভালো না। গুণগান গাইতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই নবীর অনুসরণ করো যেই নবী উম্মে নবী, তিনি একজন রাসূল, তিনি একজন নবী। নবী কাকে বলে, রাসূল কাকে বলে? বাংলাদেশের মুসলমানেরা শুনে রাখুন, নবী হলেন তিনি যাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন কিন্তু এরকম কোন আসমানি কিতাব দেন নাই। রাসূল হলো তিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন, কিতাব দান করেছেন এবং নবুয়তও দান করেছেন, তিনি হলেন রাসূল। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মে নবী হিসাবে আনার 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার নবীকে বিশ্ববিদ্যালয়ে পাস করে আনতেন, ভার্সিটিতে পাস করে আনতেন, কোন জ্ঞানী গুণী হয়ে যদি তিনি দুনিয়াতে আসতেন, কোরআন যখন আরবের লোকদের কাছে বলতো, তখন তারা বলতো মুহাম্মদ আগে থেকেই পণ্ডিত, কোরআন বানায়া বানায়া লিখেছে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে উম্মি বলেছেন, উম্মি করে দুনিয়াতে এনেছেন। কারণ এই কোরআন যখন নবীজির উপরে অবতীর্ণ, এই কোরআনের মতো একটা আয়াত মক্কার বড় বড় কবিরা বানাইতে অক্ষম হয়ে গিয়েছে। সংক্ষেপে বলছি, 2 নাম্বার, নবীকে উম্মে হিসাবে আনার 2 নাম্বার কারণ হলো, আমার আপনার নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন মাস্টারের কাছে যদি লেখাপড়া শিখে আনতেন, আমি মাওলানা ইমদাদুল যত বড়ই বক্তা হই না কেন, আমার শিক্ষক যদি নিচে বসে থাকে, আমার উচিত হলো তাকে উপরে টেনে আনা। নবীজি যদি কোন মানুষের কাছে যদি শিক্ষা লাভ করতেন, তাহলে নবীজির উচিত হতো, ওয়াজিব হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তাকে সম্মান জানানো। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দুনিয়ার মানুষের কাছে শিক্ষা না দিয়ে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। সেই নবীর এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। আখিরাতের কিয়ামত শুরু হয়ে যাবে, প্রত্যেকটি নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান করবেন। সুবহানাল্লাহ। নবীরা জান্নাতের এই সার্টিফিকেট নিয়ে জান্নাতের দরজায় গিয়ে ঠোকা মারবেন, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা বলবেন আপনাকে মান আনতা, বলবে আমি আদম, পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ। ফেরেশতারা বলবে না না, আজকে জান্নাতের দরজা আদমের জন্য খোলা হবে না। ইব্রাহিম খলিল যাবেন, বলবে আমি আল্লাহর জন্য নিজের সন্তানকে কোরবানি দিয়েছিলাম, নিজের সন্তানদেরকে বনবাস দিয়েছিলাম, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা বলবে না না, ইব্রাহিম খলিলের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ঈসা রূহুল্লাহ যাবেন, বলবেন আমার জন্য জান্নাতের দরজা খুলে দাও, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা সারা দুনিয়াতে নিয়ে গিয়েছিলেন। ফেরেশতারা বলবে না, আজকে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহর নবী বলেন প্রত্যেকটি নবীরা জান্নাতের দরজায় কড়া নাড়বে, কারো জন্য জান্নাতের দরজা খুলবে না। আমি নবীজি এরপরে জান্নাতের দরজায় গিয়ে ঠোকা মারবো, জান্নাতের প্রহরীরা বলবে মান আনতা, আপনি কে? আমি বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি নবী। আল্লাহ রাসূল বলেন ইফতাহুল্লাহু লি, আমার জন্য জান্নাতের দরজা খোলা হবে, ইউদখিলুনিহা, আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার পেছনে পেছনে অন্যান্য নবী রাসূলদের পূর্বে, সুবহানাল্লাহ পড়েন, ভাষাটা লক্ষ্য করুন। নবীজি বলেন আমার পেছনে পেছনে অন্যান্য নবীদের পূর্বে কারা জান্নাতে প্রবেশ করবে? নবীজি বলেন আমার সাহাবারা জেনে রাখো, আমার পেছনে পেছনে অন্যান্য নবীদের পূর্বে যারা জান্নাতে প্রবেশ করবে তারা হবে মা'ফুকারাউল মুমিনিন, আমার উম্মতের ভিতর থেকে যারা মুমিন কিন্তু গরীব, এরা আমার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। বোঝা গেল, নবীজির পেছনে একদল লোক যারা জান্নাতে যাবে তারা হবে গরীব মানুষ। তারা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তলাআতু ফিল জান্নাহ, নবীজি বলেন আমি জান্নাতের ভিতরে উকি মেরেছিলাম।
ফারাআইতু আকসারা আহলাহাল ফুকারা, আমি লক্ষ্য করে দেখেছি জান্নাতের অধিকাংশ মানুষগুলো হলো গরিব মানুষ। গরিব মানুষগুলো জান্নাতে অধিকাংশ হওয়ার কারণ কি? এই কোরআন যারা মেনে নিয়েছিলেন, এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছিলেন, এই কোরআনের বিধানগুলো যারা সর্বপ্রথম মেনে নিয়েছিলেন, এরা ছিল গরিব মানুষ। ঠিক কিনা বলে? আজও এই কোরআনের পক্ষে যারা কথা বলে তারা অধিকাংশ গরিব। কোরআনের মাদ্রাসাতে যাবেন, অধিকাংশ গরিব ঘরের সন্তানেরা লেখাপড়া করে। একজন বলছিলেন যে আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার চলে গেছে সব বড় লোকের বাড়িতে, আর কোরআনের হাফেজ আলিম গুলো চলে গেছে গরিব আর মধ্যবিত্তের ঘরে। ঠিক কিনা বল? এখানে যারা বসে আছেন কোটিপতি কেউ আছেন? আল্লাহু আকবার। ওদের বসার তো জায়গাই হয় না, ওরা এখানে বসতে ইতস্ত বোধ করে। নবীজি বলছেন এটা হলো জান্নাতের বাগান। বোঝাতে চাচ্ছিলাম আমার আপনার নবীর মর্যাদা কত বেশি, আমার আপনার রাসূলের মর্যাদা কত বেশি। সেই নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, এরপরে নবীজির উম্মত যারা আল্লাহর কোরআনকে জীবন বিধান হিসাবে জীবনের সর্বক্ষেত্রে মেনে নিয়েছে তারা জান্নাতের দিকে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। যে ব্যক্তি রাসূলকে মেনে নিল, রাসূলের আনুগত্য করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। বলুন সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে মানব কাকে? নামাজে, হজে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আর রাজনীতি করব কার জন্য? ওটা নিজের মন খুশি। ঠিক কিনা? না, আল্লাহ পাক বলছেন সূরা হাসর ৭ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন এটাকে তোমরা গ্রহণ করো, আর নবীজি যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কার কথা? বোঝা গেল এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ মেনে নিবে, তার নাম হবে মুমিন। তার নাম কি? মুমিন। নবীজি হাদিসের শেষে বলেন, ইত্তনাতু ফিন নার, আমি জাহান্নামের দিকে উকি মেরেছিলাম, ফারাআইতু আকসারা আহলাহাল ফুকারা, আমি লক্ষ্য করে দেখেছি জাহান্নামের অধিকাংশ মানুষগুলো হলো মহিলা। নাউজুবিল্লাহ পড়বেন না। অধিকাংশ কারা? মহিলা। অধিকাংশ মানুষগুলো হবে মহিলা। আল্লাহর নবী নিরক্ষর, আক্ষরিক কোনো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই। কারণ দুটি বললাম, এজন্য একজন মুসলমান নিজের জীবনের চাইতে ভালোবাসবে নবীকে। কাকে? একজন মানুষ জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসবে নবীকে। সাহাবায়ে কেরামগণ কিভাবে নবীকে ভালোবেসেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাওকা সাওতান নবী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়। কি হবে? আম তাহবাতা আমালুকুম, তোমাদের নিজের জীবনের সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমাটি আজও মদিনায় নবীজির রওজা মুবারকের সঙ্গে লিপিবদ্ধ। নবীজি জীবিত থাকতে নবীজির শানী দরবারে নবীর কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর যেরকম উঁচু করা যায় ছিল না। আল্লাহর নবী বলেন, আমি ইন্তিকাল হয়ে গিয়েছি, আজও আমার রওজা মুবারকে উচ্চ স্বরে কোনো কথা বলার পারমিশন উম্মতকে দেওয়া হয় নাই। আয়াত অবতীর্ণ হয়ে গেল। হযরতে ওমর বললেন, নবীজির সঙ্গে আমি আজ থেকে কথা বলাই বন্ধ করে দিব। আবু বকর বললেন,
আমি নবীজির সঙ্গে ফিসফিস করে কথা বলবো। নবীজির একজন সাহাবী ছিলেন আবু কুবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অঝর নয়নে কান্না করছেন। সাহাবারা বললেন, কুবাইস তুমি কান্না করো কেন? কায়েস তুমি কান্না করো কেন? বলে, আমি কান্না করি এই জন্য, কারণ তোমরা তো সবাই জানো স্বাভাবিকভাবে আমার কণ্ঠস্বরটা একটু উঁচু। আমার কণ্ঠস্বর এমনিতেই উঁচু, এমন মানুষ আছে না? হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বললেন, কায়েস তুমি চিন্তা করো না, আমার মহব্বতে তোমার যখন চোখের পানি বের হয়েছে, আমি নবীজি তোমার জন্য সুসংবাদ জানিয়ে দিলাম, তুমি একজন জান্নাতি মানুষের পরিচয় নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। আমি তোমাকে জান্নাতি বলে পরিচয় দিলাম, তুমি দুনিয়াতে বেঁচে থাকবে জান্নাতি মানুষ হিসাবে। সুবহানাল্লাহ। তুমি একটা যুদ্ধে শাহাদাত বরণ করবে। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যেতেন, সবাই তখন বলতো, জান্নাতি মানুষ যদি দেখতে চাও কায়েসের দিকে তাকাও। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইয়ামামার যুদ্ধে হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম, নবীজির উম্মে নবীর অনুসরণ করতে বলেছেন, শুধু জীবনের দুই একটা ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে। আমরা কে কে নবীজির প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে অনুসরণ করতে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে একটু দেখাই। লিল্লাহে তাকবীর। আরো জোরে হবে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু গরম পানি ঠান্ডা চা দিতে হবে। মন খারাপ করছে? আপনাদের সাউন্ড দেখে মনে হলো যে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। লোক কম বেশি দেখে আলোচনা হবে না, মোরাল কিছু কথা বলবো। একটু রাজি আছেন তো? আমি বলছিলাম, আচ্ছা আজকের মেহমান না কামরুল ভাই? ও আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলছিলাম, নবীজির মহব্বত একজন ব্যক্তির অন্তরে, মুসলমানের অন্তরে, শুধু নামাজে নয়, হজে নয়, যাকাতে নয়, জীবনের সর্বক্ষেত্রে একজন মানুষের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করা। নবীজি একদিন বক্তব্য দিচ্ছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের সামনে বসা। মসজিদে নববীর প্রথম দরজার নাম হলো বাবে জিবরাইল, শেষ দরজার নাম হলো বাবুস সালাম। এই বাবুস সালামের পাশে আমার আপনার নবীজির রওজা। হাজী সাহেবেরা এই বাবুস সালাম দিয়ে নবীজিকে সালাম দিয়ে দিয়ে বাড়ির দিকে ফিরে। সুবহানাল্লাহ। নবীজি বক্তব্য দেন। এই বাবে সালামে দাঁড়ায় একজন বালক নবীজির বক্তব্য শুনছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক, তুমি কিছু কি বলবা? যুবক কোনো কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ডেকে বলেন, যুবক কিছু বলবে কিনা? বলে না, কোনো জবাব দেয় না। আল্লাহর রাসূল যুবকের কাছে এসে বললেন, যুবক তুমি কি কিছু বলতে চাও? যুবক কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রজনীতে স্বপ্নের ঘরে আমি লক্ষ্য করে দেখেছি আপনার এই সুন্দর চেহারার মানুষটি আমার জীর্ণ শীর্ণ কুটিরে এসে হাজির হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
শুধু তাই নয়, আপনি আপনার পবিত্র ডান হাতখানা দিয়ে আমাকে একটা খেজুর খাওয়াইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ঘুম যখন ভেঙে গেল, লক্ষ্য করে দেখি খেজুরের বিচি আমার মুখের ভিতরে। এই যে খেজুরের বিচি, স্বপ্নের করি আপনার খাওয়ানো খেজুরের বিচি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুরের বিচিখানা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। নবীজি বললেন, তুমি কি আর কিছু বলবে? আমি আর কিছু বলতে চাই না, তবে আপনি আমাকে স্বপ্নের মাধ্যমে খেজুর খাওয়াইছেন, আমি এখনো মুসলমান হতে পারি নাই, দয়া করে আমাকে কলেমা করে মুসলমান বানায়া দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক চলে গেলেন। ঘটনা এসেছে 10 থেকে 12 দিন পরে যুবক নবীজির দরবারে আবারও হাজির। নবীজি বললেন, যুবক কিছু বলবা নাকি? বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু বলতে চাই না, বরকতের জন্য, ফজিলতের জন্য এই খেজুরের বিচিটা আমি সব সময় সঙ্গে রাখি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান নবীজির মহব্বতে স্বপ্নের ভিতরে খাওয়ানো খেজুরের বিচি নিয়ে ঘুরে বেড়ায়, আর মুসলমান আমরা পা থেকে মাথা পর্যন্ত নবীজির সুন্নাত নিয়ে ঘুরতে লজ্জাবোধ করি। ঠিক কিনা? সকালে দাড়ি না কাটলে বের হওয়া যায় না, আছে না? আমি কাউকে শরম দেওয়ার জন্য বলছি না। যুবক, যদি পারেন দাড়ি মোবারক রাখার জন্য চেষ্টা করেন। নবীজির এমন একটা সুন্নাত দাড়ি, যেটা চলে যাবে কবর বাড়ি। সবকিছু আপনার আমার বিচ্ছিন্ন হবে, দাড়ি বিচ্ছিন্ন করা। মা বোনেরা যারা রয়েছেন, ছেলেদেরকে, স্বামীদেরকে চেষ্টা করবেন নবীজির এই সুন্নাত পালনের জন্য। করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি বললেন, যুবক বিচিখানা হাতে দাও। নবীজি তার হাতে খেজুরের বিচিখানা নিলেন, আর ডেকে ডেকে বললেন, যা মদিনার পার্শ্ববর্তী যেই পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে খেজুরের বিচিখানা রোপণ করে আসো। নবীজির আদেশ পালনের জন্য দৌড় মেরেছেন। যুবকটির নাম ছিল হযরতে সাআদ সালবি। কি নাম? সাআদ সালবি। দৌড় দিয়েছেন, পাহাড়ের চূড়ায় উঠেছেন, খেজুরের বিচি রোপণ করে লক্ষ্য করে দেখেন শাহাদত আঙ্গুলিতে রক্ত দেখা যায়। কি দেখা যায়? হযরতে সাআদ সালবি সুন্দর করে, ভালো করে শাহাদত আঙ্গুলিটা মুছলেন, ধুলেন, কিন্তু শাহাদত আঙ্গুলির কোথাও কাটার চিহ্ন দেখা যায় না, কিন্তু শাহাদত আঙ্গুলিতে রক্ত দেখা যায়। দৌড় দিয়েছেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, বিচিখানা রোপণ করলাম, শাহাদত আঙ্গুলিতে রক্ত দেখি। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। আবার নবীজি আকাশের দিকে তাকালেন, এবার নবীজি ছোট্ট বাচ্চার মতো ফিক ফিক করে হেসে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিমাযা তাবকি ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর নবী, আপনি কাঁদলেন আর হাসলেন, কান্নার এবং হাসার কারণটা কি? নবীজি বললেন, আমি এই হাসার কান্নার কারণ তোমাদেরকে কিছুদিন পরে বলবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই হাসার কান্নার কারণ পরে বলেছেন, আমিও আপনাদেরকে পরে বলবো ইনশাআল্লাহ। যুবক চলে গেলেন। আবার কিছুদিন পর এসেছেন, ইয়া যুবক, তুমি কি আর কিছু বলবা? বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন বিবাহের বয়স হয়ে গিয়েছে, একটা বিবাহের প্রয়োজন। আল্লাহর নবী একখানা চিঠি লিখলেন, আলীকে বললেন, আলী চিঠি লেখো। মদিনার একজন ধনাঢ্য ব্যক্তির নাম ছিল তার আমের। কি নাম? আমেরের কাছে চিঠি লেখো, 2 লাইনের চিঠি। আমের, এই পত্রখানা যখন তোমার কাছে যাবে,
এই পত্র বাহক যুবকের সঙ্গে তোমার কন্যার বিয়ে দান করিও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবক সালবি পত্রখানা নিয়ে রওনা দিয়েছে তায়েফ নগরের দিকে। যায় আর রাখালদেরকে জিজ্ঞেস করে, রাখালেরা তোমরা কি তায়েফ আর কত দূর? বলে ওই যে গ্রামটা দেখছো তায়েফ নগরী, কেন সেখানে যাবে? যুবকদেরকে বলে না। সালবি রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে এক রাখাল বলল রে যুবক তুমি কেন দৌড়াও? বলে আমি দৌড়াই তায়েফ নগরীর দিকে। ভাই বলো তো তায়েফ নগরীতে আমের নামে কেউ আছে নাকি? বলে হ্যাঁ। সে বড় দানশীল মানুষ, খুব ভালো মানুষ। উট নিতে যাবে, খেজুর নিতে যাবে না, জব নিতে যাবে। বলে আমি খেজুর উট চাই না, তুমি বলো তো দেখি তার কোনো কন্যা আছে কিনা। সুবহানাল্লাহ। রাখাল বলে তোর মতলব খারাপ। মতলব কি? কেন? বলে আমি তো তার ওই কন্যার জন্যই দৌড়াই। বলো তো দেখি কন্যাটা কেমন। বলে মক্কা মদিনা তায়েব নগরীর ভিতরে সুন্দরী একজন কন্যা হলো আমেরের। শুনেছি তার নামটা হলো জামিলা। জামিলা মানে হলো সুন্দরী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান তখন জন্মগ্রহণ করে, পিতামাতার তিনটা দায়িত্ব এসে যায়। এক নাম্বার দায়িত্ব হলো সুন্দর দেখে সন্তানের একটা নাম রাখা। কিন্তু আজ তো আমাদের সমাজের নাম গ্যাদা প্যাদা দিয়ে ভরপুর। দুই নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানকে দ্বীনি ইলম আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। তিন নাম্বার, সন্তান যখন বড় হয়ে যাবে বিবাহের উপযুক্ত হবে। এই সন্তানের ছেলে মেয়ে সৎ পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করা। এই তিনটা দায়িত্ব প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। কোন একটি যদি আপনি পালন না করেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ঠিক কিনা বলে? সন্তানেরা কি বলবে? আল্লাহ পাক তা কোরআনুল কারিমে বলেছেন, ফাআদাল্লুনাস সাবিলা। এই বাবা মা আমাদেরকে, এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং দিফাইনি মিনাল আযাব, আমাদেরকে যা শাস্তি দিবেন আমার পিতা মাতাদেরকে তার ডবল দেন। নাউজুবিল্লাহ কবেন না। যুবক সালবি বলে রাখাল আমি তো তায়েব নগরীর দিকে দৌড়াই ওই জামিলাকে বিয়ে করার জন্য। রাখাল একবার তার উট দুম্বার দিকে তাকায়, একবার সালবির চেহারার দিকে তাকায়া বলে, যুবক সালবি রে, আমার উট দুম্বার দিকে তাকালাম, তোর চেহারার দিকে তাকালাম, লক্ষ্য করে দেখি তোর চেহারার চাইতে আমার উট দুম্বার চেহারাটাই ভালো। নাউজুবিল্লাহ। কোন পাগল তোকে এই বুদ্ধি দিয়েছে বল? নাউজুবিল্লাহ কবেন না। রাখাল এই কথা যখন বলেছেন, রাখালের উট দুম্বা গুলো ওই মরু প্রান্তরে চলছিল, তাদের দিকটা পরিবর্তন করে রাখালকে চতুর্দিক থেকে ঘেরাও করে বলে, রাখাল কারণে অকারণে অনেক ব্যত্রাঘাত তুই আমাদেরকে করেছিস। রাখাল রে, আর একবার যদি আমাদের নবীর শানে এমন কথা বলো, আমাদের পায়ের খুর দিয়ে তোকে ছিন্ন বিচ্ছিন্ন করে মরু প্রান্তরের বালুর সঙ্গে তোকে মেশায়া দিব। লিল্লাহে তাকবীর। নবীজিকে শুধু মানুষ ভালোবাসে নাই, ওর দুম্বাগুলো ভালোবেসেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তখনও নবী হন নাই। রাস্তার মোড়ে দাঁড়ায়া নবীজির একজন চাচা আবু লাহাব, যার নামে কোরআনে একটা সূরা রয়েছে, নবীজিকে ব্যঙ্গাত্মক করার কারণে আল্লাহ তার প্রতি লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ। রাস্তার মোড়ে আবু লাহাব উঠে চলে যাচ্ছে, নবীজি দাঁড়ায়া ডেকে বললেন, মুহাম্মদ বাড়ি যাবি? বলে হ্যাঁ।
নবীজিকে পিছনে তুলে নিলেন, উট আর যায় না। সুবহানাল্লাহ। বেত্রাঘাত শুরু করে দিলেন, উট সামনের দিকে যায় না। উট চিৎকার মেরে মেরে জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। উট আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব তুমি যদি আমার জবান খুলে দিতে, আমি আবু লাহাবকে জানায়া দিতাম তার পিছনে কে বসে আছে। উটের জবান খুলে গেল। উট বলে, আবু লাহাব রে, আমাকে মারতে মারতে তুমি যদি আমার চলেও যায়, দুনিয়া থেকে যদি আমাকে বিদায় করে দাও, আমি এক কদম পিছনে ফেলবো না পা, যতক্ষণ পিছনে বসা ব্যক্তিকে সামনে নিবে না ততক্ষণ। সামনে নিলেন আমার আপনার নবীকে। ওর যেন আগের গতির চাইতে আরো কয়েক গুণ গতিতে আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে হাজির। আবু লাহাব কয়, তোমার এই নাতি বলে নবী হবে, নবী। নাউজুবিল্লাহ। আলিম ওলামার সঙ্গে, নবী রাসূলদের সঙ্গে যারা ব্যঙ্গাত্মক করেছে, আল্লাহর এই জমিনে তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ লাঞ্ছিত করেছে। জোরে বলেন ঠিক কিনা? 15.5 বছরের ক্ষমতা মুহূর্তের ভিতরে ধুলায় লুটিয়ে পড়ার একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি, মানুষের প্রতি জুলুম, আয়না ঘরের মতো জায়গায় মুসলমানদেরকে নিপীড়ন আর নির্যাতন। ঠিক কিনা? জোরে বলে। কি কষ্ট পাচ্ছেন? মোনাজাতের দিকে যাব? আল্লাহু আকবার। কে বলো বাড়ি একটা পর্যন্ত? চাচা ভালো জায়গায় বসে আছেন তো বাবা? আমার বন্ধুগণ, বাজে কথা না বলে একটু মরাল কথাই চলে আসি। আমার আপনার নবী, উম্মে নবী। রাখাল বলে, যুবক, আমার উট দুম্বা গুলো আমি দীর্ঘদিন ধরে মরু প্রান্তরে চড়াই, কোনদিন এমন দৃশ্য আমি দেখি নাই, আজকে তোমার নবীকে এমন কথা বলাই। ওই যে সামনের গ্রামটা দেখছো, এটা তায়েফ নগরী। ঢুকলেই পাবে বিরাট একটা দালান। দালানির গেটে বসে থাকে একজন ব্যক্তির নাম হলো তার আমির। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে দান করার জন্য আল্লাহর বান্দা ওখানে বসে থাকে। ও যুবক, তুই যখন চলে যাবি, তোর ডান হাতখানা আমার দিকে বাড়াইয়া দাও। যেই হাতখানা যেই নবীর জন্য আমার উট পাগল, সেই নবীর সঙ্গে ওই হাতখানা লেগেছে। তোর হাতখানা আমার হাতের সঙ্গে লাগাইয়া দি। আমি দৌড়াবো মদিনার দিকে, তুমি দৌড়াও তায়েব নগরীর দিকে। সংক্ষেপে বলছি আমার ভাইরা, সালবি দৌড়ালেন নবীজির দরবারের দিকে। লক্ষ্য করে দেখেন বিরাট একটি দালান, একজন মানুষ বসা। সালাম দিলেন। আমের জিজ্ঞেস করে, বাবা কোথা থেকে এসেছো? বলে, আমি এসেছি মদিনা থেকে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমির দাঁড়ায়া বলছে, যুবক, মদিনা নবীজির দরবার থেকে এসেছো, আগে কেন বলো নাই? সেই যুগের মানুষগুলো নবীকে শুধু ভালোবাসে নাই, ভালোবেসেছিল নবীর দেশ মদিনাকে। قال رسول الله صلى الله عليه وسلم من سكن في المدينة, যে ব্যক্তি মদিনায় বসবাস করবে, ওয়াসাবারু বালাইহা, এবং মদিনার বালা মুসিবত গুলো সহ্য করবে। নবীজি বলেন, কুনতু লাহু শাহিদান ওয়া শাফিআ, আমি নবীজি কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষ্যদাতা এবং সুপারিশকারী হব। মদিনা মহব্বত আল্লাহওয়ালাদের অন্তরে কত বেশি। সুবহানাল্লাহ পড়ে। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাকে কত ভালোবাসতেন। তিনি একদিন স্বপ্নে আজরাইলকে দেখলেন। আজরাইলের কাজ কি? জোরে বলেন।
স্বপ্নে আজরাইলকে দেখলেন। স্বপ্নের ভিতরে আজরাইলকে জিজ্ঞেস করে, আজরাইল ভাই বলো তো, শত শত মানুষের তুমি জান কব্জ করো, আমি আর কতদিন এই দুনিয়াতে থাকবো? আজরাইল জিজ্ঞেস করে, ইমাম মালিক কেন তুমি এই কথা জানতে চাও? বলে আমি একটু মদিনায় যাব, মক্কায় যাব ওমরা পালন করার জন্য। ওমরা পালন করে ফিরে আসা পর্যন্ত যদি আমার হায়াত থেকে থাকে তাহলে আমি ওমরাতে যাব, ওই পর্যন্ত যদি আমার হায়াত না থাকে আমি যাব না, কারণ আমি মনে প্রাণী চাই আমার মৃত্যুটা যেন নবীজির রওজার পাশে হয়। হাজী সাহেবেরা হজের সব কাজগুলো মক্কায় পালন করে, কিন্তু মদিনায় যাওয়ার জন্য অন্তরটা ছটফট করে। ঠিক কিনা বলে? মদিনায় না গেলে অন্তর শান্তি পায় না। নবীজির মহব্বত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে আজরাইল 5টা আঙ্গুলি তুলে দেখালেন। কয়টা? ঘুম ভেঙে গেল। ইমাম মালিক বললেন, হায় হায়, আজরাইল তো আমার প্রশ্নের জবাব দিল না। সেই সময় সিরহিন্দ রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বড় ব্যাখ্যা জানতেন। সুবহানাল্লাহ পড়ে। পাঠায়া দিলেন গোলামকে, গোলাম যাও গিয়ে বলো যে একজন এই স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আমার নামটা বলিও না। সিরহিন্দ রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের কথাটা শুনে উনি বললেন, স্বপ্ন কে দেখেছে এই ব্যক্তিটার নাম না বললে আমি বুঝে নিয়েছি স্বপ্নটা দেখেছেন এই জামানার মুজাদ্দিদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম মালিক বললেন আমার নামটা বলো। সিরহিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনে নাও শুনে নাও। ইমাম মালিককে আজরাইল 5টা আঙ্গুলি দেখায়া সূরা লোকমানের 5টা জ্ঞানীর কথা আল্লাহ তাকে জানায়া দিয়েছে। ওয়ামা তাদরি নাফসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষে ঘোষণা করেছেন 5টা জ্ঞান এই পৃথিবীর কেউ জানে না, জানি শুধু আল্লাহ। কে? আল্লাহ। 1 নাম্বার সংক্ষেপে বলছি, 1 নাম্বার 5টা আঙ্গুলি দিয়ে ইমাম মালিক বুঝিয়েছেন কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহর কাছে। ওয়াফিল আরহাম, মায়ের পেটে কেমন সন্তান আছে, কালো না ফর্সা, ছেলে না মেয়ে, দুর্ভাগা না হতভাগা না সৌভাগ্যবান, এটা জানি শুধু কে? আল্লাহ। রিজিক কোথায় সে অন্বেষণ করবে এই জ্ঞান শুধু আছে কার কাছে? আল্লাহু আকবার। একজন ব্যক্তি কোথায় মারা যাবে কে জানে? আল্লাহ। এটা পৃথিবীর কেউ জানে না। এই 5টা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মালিককে দান করেছিলেন। ও আজরাইল 5টা আঙ্গুলি তুলে ধরে ইমাম মালিককে বুঝিয়েছেন, জেনে রাখো শুনে রাখো এই 5টা জ্ঞান আমি আজরাইলও জানি না, ইমাম মালিকও জানি না, জানি শুধু কে? আল্লাহ। আমার ভাইরা, মৃত্যুর যেহেতু গ্যারান্টি নাই, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। কি বলে? কোথায় মরবো জানি? একজন ব্যক্তি উনি চিন্তা করেছেন, আমি একই প্রশ্ন কয়েকজনকে করব, যে উত্তর দিবে সে অনুযায়ী আমি আমার জীবন গড়ব। সুবহানাল্লাহ। একজনকে গিয়ে জিজ্ঞেস করেছেন, আগামীকাল আপনার মৃত্যু, আপনি কি করবেন? কই বেটা, আগামীকাল আমার মৃত্যু এটা যদি আমি জানতে পারি মসজিদের থেকে বের হব না। আরেকজনকে গিয়ে বলছেন, আগামীকাল আপনার মৃত্যু, আপনি শুনে কি করবেন? কই আগামীকাল আমার মৃত্যু এটা যদি আমি জানতে পারি আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। আর একজনকে বলেছেন, আপনার আগামীকাল মৃত্যু, আপনি কি করবেন? বলে আমি সিজদার থেকে মাথাই তুলবো না। আর একজনকে বলেছেন, আগামীকাল আপনার মৃত্যু, আপনি কি করবেন? বলবে আমি যা আছি তাই। যা আছি তাই তার মানে এই বুজুর্গ বললেন, আগামীকাল আমার মৃত্যু,
আমি যদি জানতে পারি আমার জীবনের কোনো পরিবর্তন আমি করব না, কারণ বান্দারে আগামীকাল আমার মৃত্যু, এটা তো আমি মনে করি না। আমি মনে করি যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আমার মৃত্যু হতে পারে, এই মনে করে আমি আমার জীবনটা গড়িয়ে নিয়েছি। আমির দাঁড়িয়ে বলে, যুবক, কি জন্য তুমি এসেছো? চিঠি বের করে দিলেন। চিঠির ভিতরে 2 লাইনে লেখা, আমির, পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কন্যার সঙ্গে এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিও। আমির লক্ষ্য করে দেখলেন যুবকের চেহারা ভালো নয়, দাঁতগুলো বড় বড়, চুলগুলো কোঁকড়ানো, কুৎসিত চেহারার একজন ভালো, কিন্তু পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহর রাসূল। চিঠিখানা নিয়ে বাড়ির ভিতরে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, জানালা দিয়ে দেখো, আমাদের মেয়ের জন্য আল্লাহ রাসূল একজন পাত্র পাঠিয়ে দিয়েছেন, পছন্দ হলে আমরা বিয়ের ব্যবস্থা করব। সেই যুগের মেয়েরাও কত দিনদার ছিলেন, আমার মা বোনেরা লক্ষ্য করুন। তিনি বললেন, আমির, আমার স্বামী গো, আল্লাহ রাসূল আমাদের কন্যার জন্য পাত্র পাঠিয়ে দিয়েছেন, সেই পাত্রকে দেখা আমি আমরের স্ত্রীর জন্য উচিত হবে না। এটা হলো নবীর মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসার মহব্বত পেতে চাও, তাহলে নবীর অনুসরণ করো, অনুকরণ করো। ভালোবাসা পাওয়া যাবে কার? জোরে বলেন, কার? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, নবীজির ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। আমেরের স্বামী স্ত্রী 2 জন বললেন, চলো কন্যার কাছে গিয়ে আমরা প্রস্তাবটা দেই। তার আগে আমরা 2 জন একটু সলাতুল হাজতের নামাজ পড়ব। কিসের নামাজ? হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমাদের কন্যার মনটা যেন আল্লাহ ঘুরাইয়া দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান বিপদে পড়লে মসজিদ থেকে আরো দূরে সরে যায়, ঠিক কিনা? আজকে মসজিদের জন্য মাহফিল, জুমার দিন যত লোক পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজে আমরা তত লোক পাই না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত মুসল্লি পাই, ফজরের নামাজে আমরা সেই মুসল্লি পাই না। কারণটা কি? আল্লাহর রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমশি ইলা সলাতি সাদাকা, মসজিদের দিকে যেতে তুমি যে কদমগুলো ফেলো, এর প্রত্যেকটা কদম তোমার জন্য সদকা। আল্লাহকে যারা ভয় করে, আখিরাতকে যারা ভয় করে, এরা নামাজ থেকে বিমুখ হতে পারে না। আল্লাহ তাআলা কিছু ব্যক্তির প্রশংসা করেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন আন বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ এই পৃথিবীতে আছে, কিছু মানুষ এই পৃথিবীতে আছে যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। আছে না? নেই? ফজরের নামাজের ঠান্ডা পানি তাদের কাছে ঠান্ডা মনে হয় না, কারণ ইয়াতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। ওই কিয়ামতের দিনকে তারা ভয় করে, যেই দিন তাদের চক্ষুটা উল্টে যাবে। নিজে নামাজ পড়বো, ছেলে মেয়েদেরকেও পড়াবো। আল্লাহ রাসূল বলেছেন, আমি হাদিস রেখে এসেছিলাম, ইত্তলাতু ফিল নার, আমি জাহান্নামের দিকে উকি মেরে লক্ষ্য করেছি। জাহান্নামীর অধিকাংশ কারা? বলেন কারা? মহিলারা। নবীজি খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি একদিন ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের দিনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন মহিলারা দণ্ডায়মান। তাদেরকে বললেন, তাসাদ্দাকনা উরিতুকুন্না আকসারা আহলাহান্নার, হে নারী জাতিরা, দান সদকা বেশি করে করো, কারণ আমি নবীজিকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামী বেশি। সেই যুগের মহিলারা কত বুদ্ধিমতী ছিল, তারা বলল, কুলনা মা বিহিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন অপরাধের কারণে আমরা জাহান্নামে বেশি হব? সুবহানাল্লাহ। নবীজি বললেন, দুইটা কারণ। তাকফুরুনাল আশিরা, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ। বুখারী শরীফের একটা হাদিস, নবীজি বলেন, তোমার স্ত্রীকে আজীবন ধরে তুমি সব কিছু দিয়েছো, একদিন যদি কোনো কিছু না দিতে পারো, ওই মহিলাটা বলে ফেলবে, এতদিন তোমার সঙ্গে সংসার করলাম, সুখ কি জিনিস তা পাইলাম না। কি বলেন, বলে না? নবীজি বলেন, তাকফুরুনাল আশিরা, এটা হলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু কাযিলঈ, মহিলারা বাঁকা হাড়ের তৈরি, বাঁকা হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে এবং তাদের কথাগুলো হলো বাঁকা। ঠিক কিনা বল? কথাগুলো কি বাঁকা। আপনি যাবেন ননুজ বাজার, নাকি ননুজ বাজার হাটে, হালিমার মাকে ডেকে বলছেন, হালিমার মা, হলুদ লাগবে কিনা? উনি চট করে জবাব দিবে, আগামী কাল থেকে হলুদ ছাড়াই তরকারি হবে। ঠিক কিনা? আপনি কিন্তু সোজা কথা বলেছেন, সে কিন্তু বাঁকা দিকে চলে গিয়েছে। জিলউন মানে হলো বাঁকা। নবীজি বলেন, এই বাঁকার তিনটা অর্থ। এক নাম্বার হলো মেয়েদের জেদ বেশি, দুই নাম্বার অভিমান বেশি, তিন নাম্বার সন্দেহ বেশি। ঠিক কিনা বলেন? অধিকাংশ পরিবারে এই তিনটা জেদ। ঈদের ভিতরে ভালো শাড়ি না নিয়ে দিলে জেদ যদি ধরে, ঈদ আপনার করাবে। কি বলে? অভিমান, অভিমান যদি করে তাহলে আপনার আমার খবর আছে কিনা? ঠিক কিনা বলে? আমি বাস্তব একটা কথা বলছি। আমার ওয়াইফের কাছে এক মহিলা আসছে একটু দোয়া তাবিজ নেওয়ার জন্য। কি সেই দোয়া তাবিজ? স্বামী স্ত্রী দুইজনের ভিতরে ঠটকা লেগে, স্বামী থাকে এক ঘরে, স্ত্রী থাকে আরেক ঘরে। এখন মেয়ে মানুষের যে অভিমান, সে আর স্বামীর কাছে যায় না। এখন হুজুরের কাছে তাবিজ নিতে আসছে, তাবিজ নিয়ে ওর স্বামী যেন এই ঘরে আসে। নাউজুবিল্লাহ পড়ে। এই হলো মেয়েদের অভিমান, সন্দেহ। প্রত্যেকটি মেয়ে, স্বামী যদি রাত 12টার সময় বাড়িতে আসে, সন্দেহ জেগে যাবে। ঠিক কিনা বলে? গভীর রাতে যদি এই মোবাইল ফোনে রিংটোন আননোন নাম্বার থেকে বেজে ওঠে, আপনারও খবর বেজে উঠবে। মেয়ে মানুষ অতিরিক্ত অধিক কথা বলার কারণে সংসারে অশান্তি জাগে। ঠিক কিনা বলে? অধিক কথা বাচাল। আল্লাহর এক ওলির কাছে এক মহিলা গিয়েছেন পানি পড়া নেওয়ার জন্য। হুজুর, আমার স্বামী শুধু সারাদিন বকাবকি করে, একটু পানি পড়া দেন। আল্লাহওয়ালাদের হিকমত, পানি পরে একটু ফু দিয়ে দিচ্ছেন আর বলছেন, মা, তোমার স্বামী যখন বাহির থেকে বাড়ির ভিতরে ঢুকবে, মুখে পানি দিয়া তুমি চুপ করে থাকবা। বলুন তো, মুখে যদি পানি দিয়া কোনো মহিলা যদি থাকে, কথা বলতে পারবে? আল্লাহওয়ালাদের হিকমত হলো, পুরুষ মানুষ বাহির থেকে যখন বাড়ির ভিতরে ঢোকে, মেয়েটা তখন আজে বেসাল শুরু করে দেয়। তোমার মা এটা বললো, তোমার ভাই এটা বললো, তোমার বোন এটা বললো। চৈত্র মাসের খা খা রোদ থেকে বাড়িতে ফিরেছেন, স্ত্রীর মুখে যখন এই কথাগুলো বলে শোনে, তখন শুধু বউকে নয়, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয়। ঠিক কি? আল্লাহর ওলিরা বুঝেছেন, তার কথা বন্ধ হলেই বাড়িটা ঠান্ডা হয়ে যাবে। এজন্য বলেছেন, মা,
মুখে পানি দিয়া চুপ করে থাকবা, পানি যেন গলার ভিতরে না ঢোকে। 3 দিনে আমল করো, তাহলে আলহামদুলিল্লাহ। 3 দিন যখন এই আমল করেছেন, হালিমার বাপ লক্ষ্য করে দেখে যে আমার স্ত্রী না রাবিয়া বসরি হয়ে গেছে। আসলে রাবিয়া বসরি। 3 দিন পর স্বামী তখন স্ত্রীকে ডেকে বলে, রে আগে যা ভুল করছি, আল্লাহর হস্তে মাফ করে দে, আজ থেকে তোর গায়ে হাত তুলবো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হিকমত হলো, স্বামী যখন রাগান্বিত হয়ে যাবে, স্ত্রী তখন চুপ। স্ত্রী যখন রাগান্বিত হবে, স্বামী তখন চুপ। এই সংসারে শয়তান মাতব্বরি করার সুযোগ পাবে না। ঠিক কিনা বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন গিয়েছেন নিজের স্ত্রীর অভিযোগ জানানোর জন্য। ওমর ফারুকের দরজায় লক করেছেন। সঙ্গে সঙ্গে লোকটা লক্ষ্য করে দেখেন ওমর ফারুকের স্ত্রী ওমর ফারুককে বকাবকি করে। আদা জাহানির বাদশা ওমর ফারুকের স্ত্রী ওমর ফারুককে বকাবকি করে। লোকটা ঘুরে যায় আর মনে মনে ভাবে, ওমরের কাছে এসেছিলাম চিকিৎসা নেওয়ার জন্য, সেই রোগে তো হযরতে ওমর আক্রান্ত। চলে যাচ্ছে। হযরতে ওমর দরজা খুলে বলেন, ইয়া আখি, হে আমার ভাই, কেন এসেছিলে? কেন তুমি চলে যাও? কয়, যেই রোগের চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলাম, আপনি তো সেই রোগের রোগী। ওমর ফারুক বলেন, ভাই আসেন। তার আসো। কি বলেন? ওমর, আমার স্ত্রী সব সময় বকাবকি করে, আমার সঙ্গে ঝগড়া করে। ওমর ফারুকের একটা সলিউশন নেওয়ার জন্য এসেছিলাম। হযরতে ওমর কাছে ডাকলেন, তার গায়ে হাত দিলেন, মাথায় হাত দিয়ে বললেন, ভাইরে, আমার স্ত্রী আমার বাড়িতে একজন ধোপা, আমার স্ত্রী আমার বাড়িতে একজন রাধুনী, আমার বাবুর্চি, আমার স্ত্রী আমার বাড়িতে একজন মেথর। কয়টা? মেথর, বাবুর্চি এবং ধোপা। আমার স্ত্রী এই বাড়ির সমস্ত মানুষের কাপড়গুলো ধুয়ে দেয়। ঠিক কিনা? এই হিসাবে আমার স্ত্রী আমার বাড়ির ধোপা। আমার বাড়ির রান্না বান্না গুলো সে নিজের হাতে করে, সবাইকে খাওয়ানোর পরে খায়। আমার স্ত্রী আমার বাড়িতে একজন বাবুর্চি। আমার স্ত্রী ছোট্ট বাচ্চা যখন পায়খানা করে, আমার স্ত্রী সেটাকে পরিষ্কার করে দেয়। এই হিসাবে আমার স্ত্রী আমার বাড়িতে একজন মেথর। যেই মহিলাটা এই 3টি কাজ করে, সেই মানুষটি মাঝে মাঝে যদি রাগান্বিত হয়ে যায়, আমি ওমর কি তা কখনো সহ্য করব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এজন্য বলছিলাম, মেয়েরা একটু কথা বলে বেশি। ঠিক কিনা বলে? আমি উদাহরণ দিয়ে বলি, এক লোক একটু গরু কিনবে, গাভী, দুধ খাওয়ার জন্য গরু কিনবে। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়। মহিলাটা লক্ষ্য করে দেখেছে, কি ব্যাপার, হালিমার মা গরু কিনবে, সেই গরু কিনে না, দুধ খাওয়াও হয় না। ডেকে বলে, ওগো, তুমি বলে গরু কিনবা? কয়, চিন্তা করো না, আগামী হাটে কিনবো। মহিলাটা তখন বলছে, তুমি তো গরু কিনবা, কিন্তু ঘাস খাওয়াবা কোথায়? তোমার তো জমি নাই। তখন লোকটা সরল মনি বলছে, কেন? ওই যে তোমার বাপের কয়েক বিঘা জমি আছে না, ওই জমির আইল দিয়ে ঘাস খাওয়াবো, অসুবিধা কি? কয়, আমার বাপের জমির আইল দিয়ে ঘাস খাওয়াবার খাওয়াও, ধান যেন না খায়। গরু কিনছে, ওর বাপের জমি আলত লিয়ে গেছে। পুরুষ মানুষের রাগ তো সবসময় ঘাড়ে ছিল, ওখানে ভাত তোলা হাতা দিয়া মারছে বাড়ি। কেরে, গরু কিনি, হাটে যাইনি, তোর বাপের জমির আলত নিয়েই যায়নি, তুই কোষ ধান যেন না খায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইন ইসতামতাআ আকামতাহা ওয়া কাসরাহা ইন ইসতামতাআত রিওয়াজ। তুমি যদি তোমার স্ত্রীর কাছ থেকে উপকার পেতে চাও, ওই বাঁকা, সন্দেহ, অভিমান, জেদ, বেশি কথা বলা, এগুলো নিয়েই তোমাকে সংসার করতে হবে। এটাকে যদি সোজা করতে যাও, তাহলে ভেঙে ফেলবে।
আমার ভাইরা, এজন্য বলছিলাম নবীজির দুইজন সাহাবী এবং তার স্ত্রী আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, শুনে রাখো, চলো যাই দুইজন নামাজ আদায় করব। আজকে বাংলাদেশে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, তার কারণ হলো বাংলাদেশে অনেক আইন আছে, নামাজ পড়ার আইন নাই। ঠিক কিনা জোরে বলেন? এটা মনে হয় আইন পাস করার দরকার নেই নাকি? আছে, দরকার আছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীমে আমরা শুধু নামাজ পড়ি নিজের ইচ্ছায়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যখন কোন শাসককে এই জমিনের প্রধান বানানো হবে, সর্বপ্রথম তিনি একটা আইন পাস করবেন, চারটার ভিতরে একটা, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ সংসদে যদি পাস হয়ে যায়, ওই সলিমউদ্দিন কসিমউদ্দিন টাকা লাগবে না। ঠিক কিনা বলেন? সকালবেলা ভোরে পাওয়ার টেলার নিয়ে যাওয়া লাগবে, টাকা লাগে, ওই নিজে এলাম দিয়ে রাখে। এজন্য আইন যখন নামাজের হবে, যাকাতের হবে, যাকাত কার উপরে ফরজ, তখন খুঁজে খুঁজে বের করা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই 360টা বাড়ি করার মতো কারো সাহস থাকবে না। এজন্য দরকার কি? আল্লাহর এই কোরআন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, চেষ্টা করার জন্য। আমার আপনার জীবনে যদি নাও হয়, আল্লাহকে বলতে পারবো চেষ্টা করেছি। চেষ্টা না করে মারা যাবেন, লাঠি গুতা খাওয়া লাগবে কবরে। ঠিক কিনা বল? একটা উদাহরণ দিই, একটু বিরক্ত হচ্ছে। একজন পিতার 3 জন সন্তান। কয়জন? 3 জন সন্তান। বাবা মৃত্যু শয্যায় শায়িত। একজন ছেলেকে ডেকে বলছে, ছেলে আমি একটু ডাব খেতে চাই। কি খেতে চাই? ডাব। ছেলে বলে, আব্বা ডাব খাবেন, এটা একটা কথা হলো? বাড়ির পাশে আব্দুর রহমানের কাছে দৌড় মেরেছে, আব্দুর রহমান, আমাদের বাড়ির গাছের ডাব বাবা খেতে চায়, একটু পেরে দে ভাই। কয়, একটা ডাব পারলে 25 টাকা আমাকে দিতে হবে। কয় টাকা? কিরে ডাব আমার, তো 25 টাকা দিব, দরকার নেই। বাবার কাছে আসে বলে, আব্বা চেষ্টা করছি, একটা ডাব পারতে বলে 25 টাকা দিই। চলে আসছে। দ্বিতীয় ছেলে এসেছে, বেটা আমি একটু ডাব খেতে চাই। ও আর একজনের কাছে গিয়ে বলে, ভাই রে, আমার বাবা একটু ডাব খেতে চায়, একটু ডাব পেরে দাও। কয়, ডাব 15টা ডাব পারলে 5টা আমার, 10টা তোর। কয়, কি আমার কাছে ডাব পারতে 10টা তোক দেওয়া লাগবে, 5টা তোক দেওয়া লাগবে, 10টা আমি পাবো, দরকার নেই। বাবার কাছে এসে বলে, আব্বা 15টা ডাবের ভিতর 5টা ডাব কি মানুষের দেওয়া যায়? বাপ কয়, বেটা রে, ডাব আমার, আমি একটু এই বয়সে খেতে চাইছি, খাওয়াস না। ছোট্ট ছেলে মাঠ থেকে এসেছেন, মাঠ থেকে এসে বাবা ডেকে বলে, বাবা রে, 2 জনের কাছে ডাব খেতে চেয়েছি, কেউ আমাকে ডাব পেরে দেয় নাই, তুই একটু চেষ্টা করে দেখ। ছোট্ট ছেলে বাবার খুব ভক্ত, সঙ্গে সঙ্গে হাসিয়া নিয়া, দড়ি নিয়া, একটা লাঠি নিয়ে রওনা দিয়েছেন ডাবের গাছের দিকে। উঠতে উঠতে ডাবের কাছে গিয়েছেন, ডাব পারবেন, এমন সময় ঠেঙ্গা ভেঙ্গে গিয়া, দড়ি ছিঁড়ে গিয়া নিচে এসে পড়ে। 2 পা ভেঙ্গে আল্লাহর বান্দা মেডিকেলে ভর্তি। বলুন তো, 3টা ছেলের কেউ কি বাবাকে ডাব খেতে পেরেছে? কিন্তু বাবা কার উপরে সন্তুষ্ট? ঠ্যাং ভাঙ্গাটা। ও কিন্তু খাওয়াইতে পারে নাই, কিন্তু ঠ্যাং ভেঙে গিয়েছে। যখন সংবাদ গিয়েছে তোমার ছোট ছেলে ডাব পাড়তে গিয়া পা ভেঙে মেডিকেলে ভর্তি, বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বেটা আমাকে ডাব খাওয়াতে গিয়া তুই পা ভেঙেছিস, আয় আয়, আমার জমি জমা সবটুকু তোমার জন্য ওয়াকফ করে দিলাম। এই জমিনে আমরাও 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ কয়, ওরে বাবা, ইসলামী তো রাজনীতি নাই। ঠিক না বল?
কয় ইসলামী রাজনীতি নাই, ওটা করাই যাবে না। আর একজন কয় খবরদার, এই ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় মানুষের হাত কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এ আইন কার? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে। এই আইনকে যারা ভয় করে তারা কি কোরআন মানে? আর এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য জেল খাটে, জুলুম করে, জুলুম সহ্য করে। 15 বছর কিছুদিন আগেও যারা বাড়িতে ঘুমাইতে পারত না, এরা ফাঁসির কাস্টে ঝোলে। এরা এই কোরআনের স্লোগান দিতে গিয়ে পুলিশের গুলি খেয়ে ল্যাংড়া লুলা, চক্ষু হাত পা হারিয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা, 3 শ্রেণীর ভিতরে কেউ তোরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারো নাই, কিন্তু আমার দ্বীনের স্লোগান দিতে গিয়া হাত হারিয়েছো, পা হারিয়েছো। আজকে আমি তোদের জন্য জান্নাতুল ফেরদাউস ছেড়ে দিলাম। লিল্লাহে তাকবীর। কাজগুলো কে কে করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো। আমার ভাইরা, হযরত আমির এবং স্বামী স্ত্রী 2 জন সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করে জামিলার কাছে গিয়ে বলেন, মা জামিলা, মনে আছে না? মা জামিলা, একটু জানালা দিয়ে দেখো, নবীজির একজন পাত্র তোমার জন্য এসে হাজির। পছন্দ যদি হয় বিবাহ দিয়ে দিব, পছন্দ যদি না হয় নবীজির দরবারে গিয়া আমরা ক্ষমা চেয়ে নিব। জামিলা এবার বাবা মাকে ডেকে বলে, মা, এই মোহাম্মদী তায়েব নগরীতে অনেক মানুষের ঘরে কন্যা ছিল, কিন্তু আল্লাহর নবী তোমার জন্য পাত্র পাঠিয়ে দিয়েছেন, জামাই পাঠিয়ে দিয়েছেন। যেই নবীজি যাকে পছন্দ করেছেন, আমেরের কন্যার দেখার অধিকার তার নাই। এটা হলো ঈমান। বাংলাদেশে বিয়ের জন্য কত দাড়িওয়ালা ছেলেকে অনেক মেয়েরা পছন্দ করে না। যখন 3 তালাক খায় অশান্তি, যখন দেখে ছেলে মদ গাঞ্জার ফেনসিডিল খায়, তখন তালাক হওয়ার পরে সে দাড়িওয়ালা খুঁজে। ঠিক কিনা? কয়, দেখেন তো হুজুর, একটা দিনদার দেখেন, একটু দাড়িওয়ালা দেখেন। আগে তো দাড়ি চাচা দিয়ে দেখছি। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। আমি বলি, মারে, যেই মেয়েটা দাড়ি দেখে, নবীজির সুন্নাত দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কিচ্ছু যদি ওই ছেলেটার ভিতরে না থাকে, নবীজির একটা দাড়ি রাখার মতো মহব্বত তার আছে। এখন মেয়েরাই শুধু ছেলেকে পছন্দ করে না, মেয়েরও আগে মেয়ের মায়ের পছন্দ হয়। আমি বাস্তব কথা বলছি, একটাই মেয়ে, ছেলের সব দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ছেলেটার একটু দাড়ি আছে। মেয়ের বাবা গিয়ে বলছে, ছেলের তো সব দিকই ভালো, কিন্তু সমস্যা হলো একটা। কি সমস্যা? তুমি যদি এটা মেনে নাও তাহলে খুব ভালো হবে। মেয়ের মা কয়, কি সেই সমস্যা বলো? কয়, ছেলের একটা দাড়ি আছে। কয়, আমার ঘরে কি নাই? আমার ঘরে কি নাই? তাই দাড়িওয়ালা ছেলের সাথে আমার একমাত্র মেয়ে বিয়ে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়ে। আমেরের কন্যা বলে, বাবা, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। বিরক্ত হচ্ছে? আর কিছুক্ষণ হলে কি কষ্ট পাবেন? আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, বিয়ের ব্যবস্থা হয়ে গেল। বাসর রজনীতে হযরতে সালবি এবং জামিলা প্রবেশ করছেন। লক্ষ্য করে দেখেন, জামিলা লক্ষ্য করে দেখেন, আমার স্বামীর চোখে পানি।
ডেকে বলেন, স্বামী গো, কান্না করেন কেন? বাসর রজনীতে আজকে তো কান্না করার কথা নয়। বলে, কান্না করি এই জন্য, এই বাসর রাতে তোমাকে দিবার মতো আমি সালবির ঘরে কিছু নাই। জামিলা বলে, স্বামীরে কেঁদো না, আমি বাবার উত্তরাধিকারী সূত্রে যত সম্পদ পাবো, এই সম্পদ গুলো তোমার 10 পুরুষ পর্যন্ত যদি ভক্ষণ করে শেষ করতে পারবা না। আমি জামিলা আমার বাবার উত্তরাধিকারী প্রাপ্ত সম্পদ আজকে তোমার চরণে সব ওয়াকফ করে দিলাম। আমার মা বোনেরা সাবধান, 10 বছর আগে বাপের বাড়ি থেকে একটা খেতা নিয়ে আসছে। 10 বছর আগেকার খেতা, ঠিক আছে, কথায় কথায় স্বামী যদি ওটা একটু গায়ে দেয়, লক্ষ্য করে বলে, তোমার বাপ কি দিছে? এটা আমার বাপের বাড়ি। একজন মেয়ে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু একটা কথাই যদি স্বামী কষ্ট পায়, তার জীবনের সব আমলগুলো বরবাদ। عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت زوجها عنها راض فدخلت الجنة رواه الترمذي। নবীজি বলেন, কোন একজন মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রেখে পৃথিবী থেকে যদি বিদায় নিয়ে চলে যেতে পারে, আল্লাহর বান্দি ইন্তিকালের পর পর আল্লাহর জান্নাতে চলে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন আল্লাহ। একটা বাড়ির গার্জিয়ান হবে পুরুষ, কে? সেই পুরুষের অধীনস্থ চলবে মহিলা। পুরুষ হবে বাড়ির রাজা আর মহিলাটা হবে বাড়ির রানী। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মহিলারা না বুঝা কয়, আমার দাঁতে একটা ভেড়া। তোমার স্বামীকে তুমি যদি ভেড়া বানাও, তাহলে তুমি তো হলে ভেড়ার বউ। সম্মান বাড়লো না কমলো? এই পাগলিরা বোঝে না। আমার একটা ছাগল, যা কই তাই শোনো। তোমার স্বামীকে তুমি যদি ছাগল বানাও, তাহলে তুমি তো ছাগলের বউ হলে। কিন্তু তুমি যদি বলো আমার সাহেব, তাহলে তুমি হলে সাহেবের স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে বৈধ কাজে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যেতে পারে, আল্লাহর নবী বলেন, মহিলাটা ইন্তিকালের পর পর আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জামিলা বলে, স্বামী চিন্তা করো না, সব সম্পদ গুলো আমি তোমার চরণে দিয়ে দিলাম। ইসলামের জন্য, কোরআনের জন্য, নিজের জন্য যা খুশি ব্যবহার করবা। সালবি ডেকে বলে, জামিলা, নবীজির দরবার থেকে যখন এসেছিলাম, নবীজি বিয়ে করতে বলেছিলেন, কিন্তু বাসর করার অনুমতি আমাকে দেয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলিম যখন যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহর বিধানকে মেনে চলে। নবীজির আদেশ ছিল না, সালবি বাসর রজনী ছেড়ে রওনা দিয়েছেন মদিনায়। কোথায়? মদিনায় রওনা দিয়েছেন। নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। নবীজি ডেকে বলেন, সালবি কি খবর? বলে, হুজুর বিয়ে হয়ে গিয়েছে। বলে, বাসর? বলে, হুজুর বাসর করব কেমনে? আপনি তো পারমিশন দেন নাই, তাহলে এখন কি দরকার? বলে, হুজুর আমাকে বাসর করার পারমিশন দেন, সঙ্গে সঙ্গে কিছু টাকাও দেন। সুবহানাল্লাহ। এত গরিব আমি, স্ত্রীকে দিবার মতো আমার কিছুই নাই। নবীজি আলীকে ডাকলেন, আলী 2 লাইন একটা চিঠি লেখো আমার কলিজার টুকরা উসমানীর কাছে। নবীজির
হুকুমে লিখলেন চিঠি হযরতে আলী, ওসমান রে, পত্র বাহক যখন তোমার কাছে যাবে, এই পত্র বাহককে তুমি 1000 টাকা দান করিও। কত? পত্রখানা নিয়ে হযরতে সালবি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়। লক্ষ্য করে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে মেহমানদেরকে খাওয়াইছেন। দস্তরখানায় বিভিন্ন জায়গায় লবণ পড়ে আছে। এই লবণগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরে কুরে এক জায়গায় একত্র করে। সালবি লক্ষ্য করে দেখলেন যেই মানুষটি লবণ কুড়াই দস্তরখানা থেকে, সেই ব্যক্তিকে 1000 টাকার চিঠি দিলে কাম হবে না? কি কন, কাম হবে? আমার ভাইরা, সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিটা দস্তরখানা থেকে লবণ কুড়ায়, সেই ব্যক্তিকে চিঠি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর রাসূল বললেন, সালবি তুমি জানো না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমি নবীর চিঠি খালি হাতে ফিরাবে না। হযরত সালবি দৌড় দিলেন। আবার লক্ষ্য করে দেখেন প্রথম দিনে যা দেখেছিলাম আজ আরো আজব ঘটনা। মেহমানেরা দস্তরখানা থেকে খাবার খেয়ে চলে গিয়েছেন, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। এই হাড় হাড্ডি থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতগুলো খসে খসে পাখিদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাত তুয়ুর, হে পাখিরা, কুলু লাহমা, ওসমানের গোশত খেয়ে যা। হযরত সালবি লক্ষ্য করে দেখলেন যে এই ব্যক্তিটা হাড্ডি থেকে গোশত কুরে কুরে পাখিদেরকে খাওয়ায়, এই ব্যক্তিকে চিঠি দিয়ে কোনো লাভ হবে না। নবীজির দরবারে দৌড় দিয়েছেন। একটু গরম পানি। লক্ষ্য করে দেখলেন, ও উসমান, এই ব্যক্তিকে চিঠি দিয়ে কোনো লাভ হবে না। দৌড় দিয়েছেন নবীজির দরবারে। আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন কৃপণের কাছে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, যিনি গোশত থেকে, যিনি হাড্ডি থেকে গোশতগুলো পৃথক করে পাখিদেরকে খাওয়ায়। আল্লাহর নবী বললেন, সালবি রে, আমার ওসমানের কাছে যা, ওসমান তোকে খালি হাতে কখনো ফিরাবে না। সালবি দৌড়ায় আর চিন্তা করে, আজকে তুমি লবণ কুড়াও আর গোশত কুড়াও, আজকে চিঠি তোমাকে দিব, কপালে যা আছে হবে। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সালবি চিঠিখানা দিলেন। ঘটনা এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমানের একটা নাম ছিল গুনি। গুনি হলো আল্লাহর একটা নাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে বলা হয় ওসমান গনি, কারণ ওসমান গনিকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছিলেন, মক্কা মদিনার এমন কেউ ছিল না ওসমানের পেট, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার তার পেটের ভিতরে ঢোকে নাই। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। সালবি বলে, ওসমান, বুঝেছিলাম কাম হবে না। টাকা যদি না দাও ওসমান রে, পত্রখানা দিয়ে দাও, তোমার টাকার প্রয়োজন নাই, চিঠি আমি তোমার কাছে দিতেই চাই নাই, কিন্তু আল্লাহর নবীর পীড়াপিড়িতে চিঠিখানা দিয়েছি। হযরতে ওসমান বলে, সালবি, টাকার জন্য আমি ওসমান কান্না করি না, আমি কান্না করছি এই চিঠিটা নবীজি লিখেছেন 3 দিন আগে। নবীজির এই চিঠির টাকাখানা দিবার পূর্বে যদি আমি ওসমান দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যেতাম, কিয়ামতের কঠিন দিন নবীজির সুপারিশ থেকে আমি মাহরুম হয়ে যেতাম।
ও সালবি, তোর ডান হাতখানা আমার দিকে বাড়ায়া দাও। প্রথম দিনের জন্য নেও 1000, দ্বিতীয় দিনের জন্য নেও 1000, তৃতীয় দিনের জন্য নেও 1000, আর নবীজির এই চিঠির সম্মানার্থে নেও 1000। কত হলো? 4000 টাকা নিয়ে সালবি নবীজির দরবারের দিকে দৌড়ায়। হযরতে ওসমান হাতখানা ঝাঁটি দিয়ে ধরে বলে, সালবি রে, টাকা পেয়ে দৌড়াও কেন? বলে, চাইছিলাম 1000, পাইছি 4000, তোমার কথা শোনার টাইম সালবির নাই। ঠিক কি? হযরতে ওসমান বলে, সালবি রে, টাকা পেয়েছিস, আনন্দ করে নবীর দরবারের দিকে দৌড়াও। ভাইরে, আমার একটা কথা শুনে যাও, নবীজিকে যখন এই চিঠিখানা তুমি দিবা, আল্লাহর নবী জানতে চাবে ওসমান নবীর কাছে কি চেয়েছে। তখন একটু নবীর কানে কানে বলো, ওসমান জীবনে কিছুই নবীজির কাছে চাই না, আমি ওসমানীর কবর আযাব যেন আল্লাহ দুনিয়াতে মাফ করে দেয়। সব সাহাবীর চেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখলে বেশি কান্না করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চিঠিখানা পাইলেন, সালবিকে ডেকে বলেন, সালবি, আমার ওসমান কি কিছু চেয়েছে? বলে, হুজুর, সে 1000-এর জায়গা 4000 দিয়া আপনার কাছে কবর আযাব থেকে মাপ চায়। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, জিবরাইল এসে বললেন, আমার নবীকে সুসংবাদ দাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দুনিয়াতে জান্নাতের টুকরা হয়ে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।